নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখেই বুঝতে পারছো, বড়ি। বড়ি কিভাবে হয় ঘরে তৈরি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে এই যে জলের মধ্যে প্রথমে বিউলির ডালগুলোকে ভেজানো হচ্ছে। অনেকে এখানে কলাইয়ের ডালও ব্যবহার করে থাকেন, আবার অনেকে এখানে বিউলির ডালও ব্যবহার করে থাকে। তবে এখন মানুষের সুবিধার্থে কিন্তু বিউলির ডালটাই বেশি প্রচলিত হচ্ছে। তো বিউলির ডালটা সারাদিন রোদের মধ্যে ভেজানো থাকে এবং তারপরে বিকেলের দিকে এইভাবে ডালগুলোকে সুন্দরভাবে ঘষে এবং যদি কোনোটা খোসা থাকে তাহলে খোসাগুলোকে বাদ দিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে এটাকে ছেঁকে রাখা হয়। তো আগেকার দিনে কিন্তু এইভাবে ফুটো গামলায় কিন্তু করা হতো না। আগেকার দিনে কিন্তু এই কলাইয়ের ডাল আর ধামাতে ঘষা হতো। ধামায় ঘষে পুকুরে কিন্তু এটাকে খোসাটাকে ছাড়ানো হতো। তো এখন ওই যে বললাম, মানুষের কিন্তু সময় পরিস্থিতি সবই বদলে গেছে, যার ফলে মানুষ কিন্তু এইভাবেই কিন্তু করে থাকছে। আর এই বড়িটা কিন্তু পেঁপে দিয়ে হবে। কুমড়ো দিয়ে, যেটা চাল কুমড়ো দিয়ে হয়, সেটা দিয়ে হচ্ছে না। তো এই যে পেঁপেটাকে খোসাটাকে ছাড়িয়ে সুন্দরভাবে কুড়ে নেওয়া হয় এবং তারপরে একটা নেটের মধ্যে দিয়ে যতটা সম্ভব জলটাকে বের করে নেওয়া হয়। যতটা জল নিংড়ানো যাবে ততটা জল নিংড়ে এটাকে শিলচাপা দিয়ে রেখে দেওয়া হয়। আর এই যে ডালটাকে জল ঝরানো ছিল, এবার এটাকে বাড়িতেই কিন্তু মিক্সিতে আমরা পেস্ট করে নিই। অনেক ক্ষেত্রে কিন্তু এখন বিভিন্ন জায়গায় ডাল বাটারও কিন্তু মেশিন বেরিয়ে গেছে, সেখানেও বেটে নেওয়া হয়। আর তারপরে এটাকে রাতভর রাতে খোলা আকাশের নিচে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়। আর এই যে গ্রামের রাত্রের দৃশ্য। আর তারপরে সকালবেলায় এই ডাল বাটা এবং পেঁপে কোড়াটা যেটা ছিল সেটাকে সুন্দরভাবে মিক্সড করে এইবার তারপরে ডাল বাটাটাকে সুন্দরভাবে ফেনাতে হয়। ফেনানো, অনেকে কিন্তু এটাকে লোফানো বলেও, এই শব্দটাকেও কিন্তু ইউজ করে থাকে। যার যেখানে যে শব্দ প্রচলিত তারা সেটাই কিন্তু ধরে নিয়েও আমরা ফেনানো বলি, তাই আমি ফেনানো শব্দটাকে ইউজ করছি। আর মাঝে মাঝে একেবারে সামান্য করে জল দিতে হয়, কারণ একবারে বেশি জল দিলে কিন্তু ডালটা পাতলা হয়ে গেলে বড়িগুলো কিন্তু একদম শুয়ে শুয়ে পড়বে, তাতে কিন্তু বড়িটা দেখতে খারাপ হয়ে যাবে। তো সুন্দরভাবে পরিমাণ মতন ফেনিয়ে নিয়ে এখানে বড়ির প্রথমে বিয়ে দেওয়া হচ্ছে। বড়ির বিয়ে বলতে এখানে দুটোকে বড়ি দিয়ে নিয়ে তাদের মাথায় ধান দুব্বো, সিঁদুর আর পাকা লঙ্কা বা শুকনো লঙ্কা, এগুলোকে দিয়ে বড়ির বিয়ে দেওয়া হয়। আর এই কাজটা কিন্তু অঘ্রাণ মাসের মধ্যেই করতে হয়। তো অঘ্রাণ মাসের মধ্যেই কিন্তু কাজটা আমাদের হয়ে গেছিল। কিন্তু ওই যে বলেছিলাম এর আগেই যে গলার পরিস্থিতি ভীষণই খারাপ, গলা ব্যথার জন্য আমি বহুদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। এবং এখনও পর্যন্ত বুঝতে পারছো যে গলার পরিস্থিতি খুবই খারাপ। এখনও পর্যন্ত ঠিকঠাক করে ভয়েস দিতে পারছি না। তবুও যেহেতু অনেক দিন ধরে গ্যাপ হয়ে যাচ্ছে, সেজন্য না দিয়েও পারছি না। তো এইভাবেই কিন্তু অঘ্রাণ মাসেই আমাদের বড়িটা দেওয়া হয়েছিল। আর ভিডিওটা দিতে দেরি হওয়ার জন্য তোমাদের কাছে সরি চাইছি, জানি তোমরা এর জন্য মার্জনা করে দেবে। তো এইবার এই বড়িটাকে এইভাবে কিন্তু সব ডাল বাটাটাকে আমরা এইভাবে দিতে থাকবো। বড়ির ডাল বাটাটা দিয়ে কিন্তু পকোড়া খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আর বড়িটা দেওয়ার সময় কিন্তু বারবার করে ফেনাতে হয়, কারণ না হলে বড়িটা যত ফাঁপা হবে, যতটা রস ঢুকবে ভিতরে, রস বলতে ঝোলটা যতটা ঢুকবে, বা যে কোনো তরকারিতে ভেঙে দেওয়ার যে সমস্ত তরকারি থাকে সেখানেও যত তাড়াতাড়ি রসটা ঢুকবে ততটাই কিন্তু বড়িটা খেতে বেশি ভালো লাগবে। আর এখানে এই যে আমরা পেঁপের বড়ি দিচ্ছি, পেঁপেটা না একটু টকটক হয়, যার ফলে রসটা, ভিতরের রসটা বেশ সুন্দর একটা টকটক ভাব থাকে। সেই জন্য এখানে তোমাদের সঙ্গে আমি পেঁপের বড়িটা শেয়ার করছি। এখানে কিন্তু কুমড়োর বড়িও কিন্তু দেওয়া হয়, বা অনেকে আরও বিভিন্ন রকম সবজি ব্যবহার করেও কিন্তু বড়ি আজকাল দিয়ে থাকে। তো এইভাবে আমরা পুরো নেটটাকে ভরাট করব। আর তারপরে এটা মোটামুটি নেটের উপরে দুটো রোদ পড়ে, আর তারপরে 4-5টা রোদ পড়লে কিন্তু বড়িটা কমপ্লিট হয়ে যায় মোটামুটি। তো তারপরেও মাঝে মধ্যে একটু রোদে দেওয়া ভালো। তো গ্রাম বাংলায় কিন্তু এই বড়ি উৎসব বলা যায় একটা।
মানে গ্রাম বাংলায় এই বড়িটা নিয়ে কিন্তু বেশ ভালো একটা উৎসব চলে, মানে প্রত্যেকটা বাড়িতেই বড়ি চলছে। আর এই যে ছোট ছোট বড়ি কটা দিচ্ছি, আমার ঠাকুমা বলতেন যে মায়ের কোলে ছা দিতে হয়। তো সেই জন্য আমরা বড় বড়ির পাশে দু একটা ছোট বড়ি দিয়ে রাখি, যে মায়ের কোলে ছা দেওয়া হলো। তো এইভাবেই আমাদের বড়ি শিল্প গ্রাম বাংলায় চলে আসছে, আর আশা করি আরও মানে প্রজন্ম ধরে ধরে এই শিল্পটা মানে অতিবাহিত হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর গলার পরিস্থিতির জন্য বুঝতেই পারছো যে ভয়েস দিতে পারছি না বলে ভিডিও দিতে দেরি হচ্ছে। তো বন্ধুরা, যারা তোমরা আমার রেগুলার ভিডিও দেখতে থাকো তারা কিন্তু আমার কাছ থেকে সরে যেও না। এইভাবে আমি ভিডিও আবার দিতে থাকবো, একটু শরীরটাকে ঠিক করে নিই। ততদিন পর্যন্ত তোমরা পাশে থেকো, ভালো থেকো, তোমরাও সুস্থ থেকো ঠান্ডার সময়ে, আর নিজেদের যত্ন রেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করছি। আবার আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে